এবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হলেন প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষ নেতা আবদাল হাদি সাবা। মঙ্গলবার রাতে এমনটাই দাবি করেছে ইসরায়েল। প্রসঙ্গত, সাবা গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলের উপর হামলার নেপথ্যে ছিলেন। ইসরায়েল সেনা সূত্রে জানানো হয়েছে, হামাসের এলিট বাহিনী নুখবার অন্যতম শীর্ষ কমান্ডার ছিলেন সাবা। সম্প্রতি গাজায় বিমান হামলায় ওই হামাস কমান্ডারের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। 2023 সালের 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলের কিবুৎজ নির ওজে হামলার দায়িত্বে ছিলেন সাবা। ওই সময় বেশ কিছু অপহরণ ও হত্যার ঘটনাতেও নাম জড়িয়েছিল তার। আইডিএফ এর দাবি, গাজার খান ইউনিসের মানবাধিকার অঞ্চলের একটি আশ্রয় শিবিরে লুকিয়েছিলেন। সেখান থেকেই দলের কাজকর্ম পরিচালনা করতেন হামাস নেতা। এবার সেই সাবাকেই হত্যা করল ইসরায়েলি সেনা। এর আগে গাজায় বিমান হামলায় নিহত হন নুখবার আরেক কমান্ডার বিলাল আল কেদ্রা। ইসরায়েলের দাবি, তিনিও কিবুৎজ নিরম ও নির ওজে হামলার দায়িত্বে ছিলেন। অক্টোবর মাসে নিহত হয়েছেন হামাস গোষ্ঠীর প্রধান ইয়াহিয়া সিনওয়ারও। হামাসের হামলার পর থেকেই ইসরায়েলি সেনার হাতে প্রাণ গিয়েছে একের পর এক শীর্ষস্থানীয় হামাস নেতার। সম্প্রতি হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথাও স্বীকার করে নিয়েছে ইসরায়েল। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো হাত উঠলে তা কেটে ফেলা হবে। 2023 অক্টোবর থেকেই গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের সামরিক আক্রমণ চলছে। কমপক্ষে 45,541 জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 10,08,338 জন। বেসরকারি হিসেবে সংখ্যাটা আরও বেশি। গত সপ্তাহেও গাজার উত্তরে কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 12ই অক্টোবর থেকে 2024-এর 30শে জুন পর্যন্ত কমপক্ষে 39টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট 136টি হামলা নথিভুক্ত হয়েছে।